আমাদের তো এরকম অবস্থা ভালো না যে আমরা ওরকম করে দিতে পারবো। আমরা গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? ছেলের জন্ম নিবন্ধন করতে এসেছিলাম, কিন্তু এখানে কাজ করতে গেলে অনেক টাকা দিতে হয়। রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অঞ্চল 5-এ যেন ধীরে ধীরে পরিণত হয়েছে দুর্নীতির এক আখড়া। একের পর এক অনিয়ম আর অভিযোগ সামনে আসছে এই অফিসকে ঘিরে। সাধারণ নাগরিক সেবার নামে একদিকে যেমন হয়রানি আর অন্যদিকে চলছে নিবন্ধন বাণিজ্য। জন্ম নিবন্ধন শাখায় ঢুকলেই মনে হয় যেন এটি সরকারি অফিস নয়, বরং দালালদের কার্যালয়। মূল কর্মকর্তাদের চেয়ে বহিরাগত দালালদের দাপটি সেখানে বেশি। ভুক্তভোগীদের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের যোগসাজশে দালালরাই সরকারি সার্ভারের আইডি পাসওয়ার্ড ব্যবহার করে কাজ করছে, আর সেই সুযোগে সাধারণ মানুষের কাছ থেকে আদায় করা হচ্ছে মোটা অঙ্কের অর্থ। এজন্য সর্ষের মধ্যে ভূত, টাকা ছাড়া ফাইল চলেই না এই দপ্তরে। দক্ষিণ সিটি অঞ্চল 5-এ জন্ম নিবন্ধন করতে আসা দুই নারী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা গরিব মানুষ, এত টাকা কোথায় পাবো? আমি আমার ছেলের জন্ম নিবন্ধন করতে এসেছিলাম, কিন্তু তারা অনেক টাকা চায়। আমরা আসছিলাম জন্ম নিবন্ধনের কাজ করতে আসছিলাম, তো ওনারা বেশি ফি নিচ্ছে, 1000 বা 1200 টাকা এরকম করে নেয়। তখন আমাদের পক্ষে তো আমি 1200 টাকা দিচ্ছি। আমার বাচ্চার জন্ম নিবন্ধন কাজের জন্য আসছিলাম, বলতেছে যদি আমি জানি সরকারি ফি 50 টাকা, কিন্তু বড় জোর হলে 100 টাকা চাইতে পারে। তারপর ইনি বলতেছে যে না 1000 টাকা দিতে হবে, যদি করেন তো করেন। আমি বলছি যে না স্যার আমি পারবো না। 49 নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা মোহাম্মদ শামীম অভিযোগ করেন, কাউসার এখানে একটি সিন্ডিকেট তৈরি করেছে। তাদের মাধ্যমে মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। 50 টাকা সরকারি ফি, এখানে টাকা যাচ্ছে 500 1000 এরকম যাচ্ছে। তো এখানে মানে আমাদের সাধ্য নাই। স্বাস্থ্য বিভাগ জন্ম নিবন্ধন সেকশন থেকেই করতেছে রেজিস্টার। হ্যাঁ কাউসার, আমি রিকোয়েস্ট করছি, দেখেন তার তো কোনো কাজ চাকরি বাকরি নাই, তো সবার কাছে তো টাকা থাকে না, একটু মানুষের সহযোগিতা করে সরকারি ফিটা নিয়ে করে দেন। লাগে আর 50-100 টাকা আমি দিচ্ছি, কয় না হবে না, না করে দিচ্ছে। হ্যাঁ, পরে আমি অন্য মাধ্যমে পরে তার কিছু সিন্ডিকেট আছে, তাদের মাধ্যমে আমি 1000 টাকা দিয়ে করাই। আরেক তরুণ জানান, তার পরিবারের 3 জনের জন্ম নিবন্ধনের জন্য নেওয়া হয়েছে 3000 টাকা, যেখানে সরকারি ফি মাত্র 50 থেকে 100 টাকা করে। আমার ঘরে ফ্যামিলি 3 জন, 3 জনেরটা 3000 টাকা লইছি। 3000 টাকা করে সরকারি ফি কত আপনি জানেন? ওই বানাইতে 120 টাকা লাগে, এটি এতটুকু। কিন্তু আপনি 3000 টাকা নিছে, এখানে কে নিছে তাকে চিনেন? ভিতরের লোকজন আছে ভাই, চিনেন? নাম জানেন তো? নাম বলতে পারি না, কিন্তু ভিতরের লোকজন। আমাদের উপস্থিতি টের পেয়ে দক্ষিণ সিটি অঞ্চল 5-এর কর্মকর্তা কাউসার সেখান থেকে সটকে পরে তার কক্ষে গিয়ে তাকে আর পাওয়া যায়নি। তবে অভিযোগের বিষয়ে মোবাইল ফোনে জানতে চাইলে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন কাউসার। কাউসার ভাই, আমি রিপোর্টার ইসমাইল বলছিলাম বিউটি বাংলা থেকে। ভাই আপনার অফিসে আসছিলাম আপনার সাথে একটু দেখা করার জন্য, আছেন নাকি? আপনার সাথে আজকে দেখা হবে না ভাই? আমি তো আপনার কাছে আসছি ভাই, একটা বিষয়টা কথা বলতে আসছি আপনার কাছে। আচ্ছা, এখানে ওই যে বেশ কিছু আপনার এখানে যারা জন্ম নিবন্ধন করতে আসা কিছু লোক, তারা বলতেছে যে আপনাদের এখানে টাকা বেশি নেওয়া হয় আর কিরকম একটা কথা আমাদের কিছু বলছে। হ্যাঁ জি কাছে ভাই, আমরা তো আমাদের কাছে তো ভিডিও চিত্র সহ এবং অভিযোগপত্র সহ আমাদের কাছে রয়েছে আর কি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম বলেন, এ ধরনের কোনো অভিযোগ এখনো আমাদের কাছে আসেনি, তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুগ ব্যবস্থা নেওয়া হবে। আমার কাছে এই ধরনের কোনো অভিযোগ আসে নাই। অবৈধ কোনো কাজ এখানে চলবে না। যেমন ওই যে ময়লা আবর্জনা যারা সংগ্রহ করে, সেখানেও টেন্ডার ফি ধরা আছে 100 টাকা। আমি শুনেছিলাম যে বেশি নাই, সেটাও বলা আছে যদি কোথাও কোনো বেশি নাই, কোনো অভিযোগ যদি করে তাহলে কন্ট্রাক্টরের লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। এইখানেও যদি কোনো কর্মচারী কোনো অবৈধ কিছুর সাথে জড়িত থাকে, তাহলে অবশ্যই সেই ধরনের কিছু আমরা প্রমাণ পাই, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এইসব দুর্নীতির ব্যাপারে কোনো আপোষ নেই।
একদিকে এসব দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে সিটি কর্পোরেশনের সেবা ব্যবস্থা, অন্যদিকে চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ নাগরিকরা। সচেতন মহলের দাবি, এই দুর্নীতির চক্র ভাঙতে হলে শুধু বদলি বা সাময়িক বরখাস্ত নয়, বরং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করাই এখন সময়ের দাবি। ইসমাইল হোসেন, ভিওডি বাংলা, ঢাকা।